নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমাদের এই ছোট্ট গ্রামে কেমন সরস্বতী পুজোর আয়োজন হয়, কোথায় কি মূর্তি বানানো হয়, সেটাই তোমাদের সঙ্গে আজকে তুলে ধরবো। তোমরা কিন্তু সঙ্গে থাকবে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যেখানে মূর্তি বানানো হয়। তাহলে চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। তোমার নামটা বলে দাও। আমার নাম রঞ্জন রায়। তোমার গ্রামের? শান্তনু গ্রাম। বাবার নাম ফণীভূষণ রায়। এই এই মূর্তি বানানোর কাজটা তুমি কবে থেকে শুরু করেছো? আমি যখন টুতে পড়ি তখন থেকেই, মানে ছোটবেলা থেকে? হ্যাঁ, ছোটবেলা থেকে। মানে এই কাজ আগে কেউ করতো? হ্যাঁ, আমার বাবা করতো। আমি যখন 2 ক্লাসে পড়ি তখন থেকেই আমার বাবার সঙ্গে সঙ্গে আমি করি। তো যাই হোক, আজকে এই অবধি পৌঁছেছি। আশা করি আমার লাইফে আমারও 2টা বাচ্চা আছে, কেউ আর করবে না। মানে আমার লাইফ অবধি শেষ, এটাই আমি রাখি। আমি আশা করি যেন আমার বাচ্চারা চাকরি বাকরি করুক, তারা স্কুলে পড়াশোনা করতেছে। আচ্ছা, এই মূর্তি প্রত্যেক সিজনে বানানো হয় নাকি এমনি সময়ও মানে অর্ডার? এরকম সিজন আর এমনি তো থাকে, 1-2টা ও আসতে থাকে, তাতেই থাকে, এটা তো আসেই। এই কদমতলা এই উত্তরা গ্রামে কি একজনই আপনিই বানান? না, আরেকজন আছে মেঘনাথ। এই বছর এরকম কয়জন এখানে আছে বানানোর মূর্তি? উত্তর একজন আছে, কঙ্কল একজন আছে। করো। এই মূর্তি, এই মা যে দেখছেন, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সিনিয়র সেকেন্ডারি কদমতলা। মানে এতগুলো মূর্তি সব সব এই কদমতলা স্কুল? হ্যাঁ, সব কদমতলা ফুলতলা। মানে এইগুলো বারাটাঙেও যাবে? হ্যাঁ, বারাটাঙেও যাবে। আর উত্তরা স্কুল চলে গেছে, উত্তরা স্কুলে মা চলে গেছে। আর এটা হচ্ছে আমার বাড়ির, এই মা আমার বাড়ির মা, ঠিক আছে। বাকি স্কুলের, সব স্কুলের সব বাকি। কালকে তো পুজো, কালকে ডেলিভারি, কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? কমপ্লিট হয়ে যাবে, রাতারাতি ক্লিয়ার করে দেবো। ওকে, তারপরে এই 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 মাটি কোথা দিয়ে নিয়ে আসো এই পুজো? এটা আমি কালেকশন করি মাটি, উত্তরা কর্নার। ওই আমার শ্বশুর বাড়ি কদমতলা আছে, মামা বাড়ি আছে বম্বটি। মানে কি জমির মাটি? হ্যাঁ, জমির মাটি। এটা উলের মাটি। উলের মাটি? উলের মাটি, ওটা দিয়ে হয়। এটা টাইট ভালো হয়। টাইট ভালো হয়। খাইতো বড় খাইতো মা, সকল খুলে দেবো। না ধরো, তুমি ধরো। এই যে মূর্তি দেখতে, মূর্তির দাম কত দিয়ে শুরু? এটা এই বড়টা, এটা সেকেন্ডারি স্কুল। এটার দাম আপনার 8,000। মানে কত দিয়ে শুরু হয়? মানে কমে কত দিয়ে শুরু হয়? এই যে লো কোয়ালিটি, এই যে 3.5 দিয়ে শুরু হয়। 3.5 4 ওখান থেকে শুরু হয়। 4 5 6 8 10 এরকম আছে, ঠিক আছে। এই মূর্তিগুলো কি একা একা বানান নাকি আরো সাথে? মিসেস আছে, মাটি আমার মিসেস হ্যাঁ মিক্সিং করে দেয়। বাকি বেলাটা না তো আমি করি। মিক্সিং করতে কয়দিন লাগে? তা তো লাগে, সময় লাগে। ওটাই বেশি সময় লাগে? হ্যাঁ, ওটাই বেশি বড় কাজ। মাটি মিশানো, ওটা মাটি মিক্সিং, ওটাই এসে বেশি কাজ। আর বাকি তো বেনা বান্দা কুটু আনা, ওটা আমি লোক দিয়ে করাই। ওগুলো ক্লাস নিজেও থাকি আর কি। ঠিক আছে ভাইয়া, কি আনবি তুই, কি আনবি? কাটা ফাসার কাটা বিড়ালকে আসতে তো এই মুখ হাত বের কর, মুখ দিয়ে মোসাকে লোম লাগবে আছে। ওই যে রসগোল্লা আছে। আচ্ছা, বাটি আনো, বড় বাটি। এ কি দাদার বাড়ি কি কদমতলায়? না, রঙ্গর থেকে আসেন? মানে রঙ্গর থেকে কখন আসেন? সকালে? সকালের বাসে। আর এখান থেকে যান কখন? ওই 5টা জেটির যে বাসটা আছে। প্রত্যেকদিন যাওয়া আসা করেন? না, একদিনই আসে সব। একদিনে সেই রসগোল্লা সব বিক্রি হয়ে যায়? এই তো ঠাকুরের আশীর্বাদে যে কটা দিছে। হবে না, হবে না। কি কি আছে দেখি? লাড্ডু আছে, চমচম আছে। লাড্ডুর দাম কত? সব 10 টাকা। এই লাড্ডুর দাম 10 টাকা? আর এখানে রসগোল্লা আছে সব। রসগোল্লা লাগবে না। তা কি নেবা? তা শুকনোতে দাও, ওই দাও।
দাও লাড্ডুই দাও। তুমি কি করো? একটা নিয়ে নিতে আর নটা। দাদা আপনার বাড়ি কোথায়? বনগাঁ কলব্বগাঁ। মানে আপনি মেললাইন থেকে আসছেন, মানে এখানেই থাকেন? এখানে রঙ্গতে থাকি। রঙ্গতে কত বছর থেকে আছেন? এই মাস 2। মাস 2। কেমন আন্দামানের একটু অভিজ্ঞতা বলেন। আন্দামানে খুব ভালো, কলকাতা খুব ভালো না? এখানে বিজনেস করার জন্য বা এইসব কিছু নেই। হ্যাঁ, আন্দামানে কোনো চোর সস্তা বা অন্য ওইসব বদমাইশ মানে লোক নেই। শান্তি। আন্দামানে বিজনেস করার জন্য খুব ভালো না? হ্যাঁ খুব ভালো। আচ্ছা, আপনি এই এই রসগোল্লারই বিজনেস করেন না তাছাড়া অন্য কোনো? না না, রসগোল্লাই। শুধু রসগোল্লা? এটা করেই সংসার চলে যায়? হ্যাঁ এতে করে চলবে। এই মেললাইন থেকে আসার পর আর মেললাইনে গিয়েছেন? না এখনো যাই। এখনো যাননি? আচ্ছা, এখানে ব্যবসা চলছে ভালো, যাবো। ব্যবসা আর দিনে আপনার হয়ে যায় অনেক? খারাপ না, জোরে খারাপ দাম না। আসে মোটামুটি। আচ্ছা, ভালো। এমনি আপনার বাড়ি কোথায় মেললাইনে? মিল লাইনে বনগাঁ, বনগাঁ। বাগদা থানা। ওইখানে কেমন জায়গা? ওখানে আমাদের একদম গ্রাম, পল্লী গ্রাম আমাদের। গ্রাম। আর এইখানটা কেমন? এইখানটায় যে বাইরে রয়েছি সেটা মনে আসছে না, সবই গ্রামের মতো। গ্রামের মতনই ভাল লাগে, তাই না? আপনি যে আন্দামানে আসছেন এই 2 মাস হয়েছে, সব জায়গা চেনা হয়ে গেছে মানে কি? সব মোটামুটি তোমাদের এই কদমতলা বা বিল্লি গাউন্ট। ওদিকে ডিগলিপুরে যান? না না না, ডিগলিপুরে যান? বাসন্তপুর লাস্ট। বাসন্তপুর লাস্ট। আর এদিকে এই কদমতলা, কদমতলায় আর বারাটাং। লাস্ট। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো কথা বলে। ঠিক আছে, আসছি। হ্যাঁ। এ তো সিজনে সিজনে এই মূর্তি বানান, কিন্তু এই যখন সিজন থাকে না তখন কি কাজ করেন? ওই যে সময় যা চলে তাই। যা চলে বলতে গেলে? এই মাছ ধরা, এ করা ও করা, ভান্ডারি কাজ। ভান্ডারি কাজ। এই সমস্ত করি। কি ভালো রান্না করতে পারেন তাই? আপনার কি লাগবে সেটাই করে দেবো। আজকাল কি বেশি ট্রেন্ডিং এ চলে? বেশি এই যেরকম এই পরোটাটা ওইটা করি। পরোটা ট্রেন্ডিং এ চলে? না না, মানে ওইটাই করি আর কি। ওহো, পরোটা, যেরকম বিরিয়ানি, এই খুব পোলাও ভালো। পোলাও যে যেরকম চাই ওটাই করি। না তুমি কাপড় খোলো ফটাফট হয়ে গেছে। কাপড় পরা সাদা গুলো হয়ে গেছে। হরিসেন দা একটা মাটির বানাও দি ছোট্ট একটা।
গাড়ির ভিতরে না এখন বাস দেওয়া সেট করে নাও টাকা নিয়ে সেট করে নাও দাঁড়াতে পারে ফেসবুক একদম এরকম নিয়ে নোটিস আর উঠতেই রইছে এগুলো কেউ ধরেই না মাম ওইদিকে বসো মাম জানে ক্যামেরাম্যান গতকালকে সব স্কুলে মূর্তি নেওয়া হয়েছে। আজ সকাল হয়ে গেছে। আর সকাল সকাল সরস্বতী পুজো মানে সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘরের কাজ বাজ করে ঘরে পুজো টুজো দিয়ে এই চলে এলাম স্কুলে পুজো দেওয়ার উদ্দেশ্যে। মেয়েটা যেই স্কুলে পড়াশোনা করে সেই স্কুলে চলে আসছে। যার যা বলার এবার হাত জোড় করে নাম করে বলবা। ওম জয় জয় দেবী জয় দেবী জয় সারে সুদীর্ঘ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। এই স্কুলটা ছোট্ট স্কুল, কিন্তু ছোট্ট স্কুলের মধ্যে খুব সুন্দর একটা স্কুল। আর স্কুলে সব রকম আয়োজন ছিল, পুজোটাও খুব সুন্দর হয়েছে। তার সঙ্গে সঙ্গে সবার প্রথমে স্কুলের বাচ্চারা উপোস ছিল, উপোস ভাঙার জন্য বাচ্চাদের বসিয়ে দিয়েছে প্রসাদ খাওয়ার জন্য। নানান রকমের ফল আইটেম ছিল, মিষ্টি আইটেম ছিল, তার সঙ্গে সঙ্গে ছিল খিচুড়ি। আর খিচুড়িটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে এখন প্রায় বাজে 1:45। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। এই ছোট ছোট সুন্দর সুন্দর গ্রাম দেখতে দেখতে আমরা চলে এলাম প্রায় বাড়ির কাছাকাছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এ পর্যন্তই করছি। আর হ্যাঁ বন্ধুরা, একটু জানিও এখানের ছোট্ট গ্রামের পুজো কেমন হয়েছে। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে